বাংলাদেশের মানুষ বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি মুহাম্মদকে মানলেই জান্নাত। আর পৃথিবীর সমস্ত মুহাদ্দিস বুঝেছে যে মুহাম্মদকে মানার নাম মুহাম্মদকে মানা নয়, খালি স্বীকৃতির নাম মানা নয়। মুহাম্মদকে মানার অর্থ হলো তার আনুগত্য করা, তার কথা মেনে চলা। যারা মুহাম্মদের আনুগত্য করে ওরা জান্নাতে যাবে, যারা মুহাম্মদের আনুগত্য করে না ওরা মুহাম্মদকে মানে না। আমাদের সার্বিক জীবনে প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অবস্থায় একটা জিনিস আমরা অবক্ষয় লক্ষ্য করে দেখি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবনের মধ্যে পরিপূর্ণভাবে নাই। আমরা সবাই দাবি করি, আমরা সবাই বলি যে আমরা রাসূলের সুন্নাহকে ফলো করি, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি, রাসূলের দেখানো পথে আমরা চলতে চাই। এটা আমরা প্রত্যেকেই বলি, এটা আমরা প্রত্যেকে দাবি করি। কিন্তু দেখা যায় আমাদের আচরণ, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের মুআমালাত মুআশারাত যা আছে এর মধ্যে রাসূলের সুন্নাহ তেমন পাওয়া যায় না। রাসূলের সুন্নাহ থেকে আমরা মৌখিক স্বীকৃতিতে রাসূলের সুন্নাহ মানি, কিন্তু আমলগত দিক থেকে আমরা রাসূলের সুন্নাহকে উপেক্ষা করে চলি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা রোগ। কেন এটা রোগ? কারণ আপনি যদি রাসূলের সুন্নাতকে ফলো না করেন, রাসূলের ইত্তেবা না করেন, রাসূলের আদর্শ অনুসরণ অনুকরণ না করেন, তাহলে আপনার জীবন সর্বদিক থেকে ধ্বংস, সর্বদিক থেকে নষ্ট। কেন? আপনি যা চান, আপনার সফলতার জন্য যা প্রয়োজন, আপনার সফলতার জন্য যেটা দরকার, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মাধ্যম, প্রত্যেকটা কল্যাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে রয়েছে। কিভাবে? আপনি যদি বলেন যে আমি তো আল্লাহ তাআলার ভালোবাসা চাই, আমি তো চাই আমার গুনাহগুলো মাফ হোক, আমার গুনাহগুলো ক্ষমা হয়ে যাক, আল্লাহ আমাকে ভালোবাসুক, আমি তো এটা চাই। এইটা যদি আপনি চান তাহলেও রাসূলের সুন্নাতের মধ্যে এটা রয়েছে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসি, এটা যদি দাবি করো, হে নবী তুমি বলো কি, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিবেন। তাহলে এই আয়াত প্রমাণ করে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম রাসূলের ইত্তেবা। কেউ যদি চায় আল্লাহ আমাকে ভালোবাসুক, তাহলে তাকে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। কেউ যদি চায় আমার পাপ মাফ হোক, আমার ক্ষমা হোক, আমার গুনাহগুলো ঝরে যাক, তাহলে তাকেও রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। কেন? রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের অনুসরণের মাধ্যমে পাপগুলো থেকে মাফ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়। এটা হচ্ছে রাসূলের আনুগত্যের মাধ্যমে একটা সফলতা। এমনকি রাসূলের আনুগত্য করলে কেউ যদি বলে আমি আল্লাহকে মানতে চাই, আমি আল্লাহকে মানব, এর দাবিদার যদি কেউ হয়, তাহলেও তাকে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। কেন? আল্লাহ তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতে বলেন, মাইয়িতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো। যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি কাকে মানলো? আল্লাহকে। তাহলে আল্লাহকে মানার মাধ্যম হচ্ছে রাসূলকে মানা। কেউ যদি বলে যে আমি আল্লাহকে মানি, এটার আলামত, এটার হাকিকত, এটার স্পষ্টতা বোঝা যাবে তখন যখন সে রাসূলকে মানবে। রাসূলকে মানে না
তাহলে সে আল্লাহকে মানে না। রাসূলকে মানে, তার মানে সে আল্লাহকে মানে। মক্কার মুশরিকদের কোনো অসুবিধা ছিল না আল্লাহকে মানতে। তারা বলতো যে তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো আসমান জমিন কে সৃষ্টি করেছে, আসমান জমিন কে তৈরি করেছে, তখন তারা নিঃসন্দেহে বলতো আল্লাহ। তার মানে তাদের কোনো সন্দেহ ছিল না আল্লাহকে মানতে। সমস্যাটা কি? মুহাম্মদকে মানবে, এটাই হলো সমস্যা। এই জন্য আজকের যুগেও যারা হাদিস অস্বীকার করে, আজকের যুগেও যারা রাসূলের বাক্যকে অস্বীকার করে, আজকের যুগেও যারা রাসূলের কথাকে অস্বীকার করে, তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। অবশ্যই আল্লাহকে মানতে হলে, আল্লাহকে পালন করতে হলে, আল্লাহর ইবাদত সুন্দরভাবে করতে হলে একমাত্র পথ যেটা, সেটা হচ্ছে রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ, রাসূলের আনুগত্য। ঠিক না? এমনকি রাসূলের আনুগত্য এতটা জরুরি, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার পুরুষ, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, ঈমানদার নারী, যেই নারী দাবি করে আমি ঈমানদার, যেই নারী বলে আমি ঈমানদার নারী, যেই পুরুষ বলে আমি ঈমানদার পুরুষ, ঈমানদার পুরুষ আর ঈমানদার নারীর চরিত্রটা কেমন? যখন তাদেরকে বলা হয় আল্লাহ এটা বলেছে, যখন তাদেরকে বলা হয় রসুল এটা বলেছে, তখন আল্লাহ এবং রাসূলের কথার উল্টা দিকে তাদের নিজস্ব সিদ্ধান্তের, ভিন্ন মতের অনুমতি নেই, অধিকার নেই। আমার মন একটা চাইলে আমি এটা করতে পারবো না, কেন? আমি ঈমানদার। আমার মন চাইলে আমি সুদ খেতে পারি না, আমার মন চাইলে আমি ঘুষ খেতে পারি না, আমার মন চাইলে আমি জিনা করতে পারি না, আমার মন চাইলে আমি বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো পান করতে পারি না, আমার মন চাইলে আমি শিরক করতে পারি না, আমার মন চাইলে আমি বিদাত করতে পারি না, আমার মন চাইলে আমি নাপাকি কাজ করতে পারি না। কেন? আমি ঈমানদার, আমার হাত পা বাঁধা, আমার সব কিছু বাঁধা। কেন? আমি ঈমানদার। আর ঈমানদারের কাজই হচ্ছে আল্লাহ যা বলবে তা পালন করা, রাসূল যা বলবে তা পালন করা, এর ব্যতিক্রম করার অনুমতি তাদেরকে দেওয়া হয়নি। সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। তাহলে এটা হচ্ছে ঈমানদারের আরেকটা লক্ষণ, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যেতে পারবে না। আল্লাহ তাআলা সূরা নূরের ৫২ নম্বর আয়াতে বলেন, ওয়া ইতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। তোমরা যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, অর্থাৎ ঈমান আনে আল্লাহর প্রতি এবং ঈমান আনে রাসূলের প্রতি, এবং আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাদের হৃদয়ের মধ্যে, তাদের কলবের মধ্যে সত্যিকারভাবে আল্লাহর ভয় রয়েছে এবং তারা তাকওয়া অবলম্বন করে। তার মানে আল্লাহ যে হারাম করেছেন, যেইগুলোকে আল্লাহ নিষেধ করেছেন, এইগুলো থেকে নিজে বেঁচে চলে, আল্লাহ যে হারাম করেছেন এগুলো থেকে বাঁচে। তার মানে এক, ঈমান আনে আল্লাহর প্রতি; দুই, ঈমান আনে রাসূলের প্রতি; তিন, আল্লাহকে ভয় করে চলে; চার, তাকওয়া অবলম্বন করে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। তার মানে রাসূলের আনুগত্যটাও সফলতার একটা মাধ্যম। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আল আরাফের ১৫৮ নম্বর আয়াতে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যিনি লেখাপড়া জানতেন না, তার প্রতি ঈমান আনো। কেন? ওই নবী আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহ যেই বাণী নাজিল করেছে ওই নাজিলকৃত বাণীর প্রতিও ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহ যেই বাণী নাজিল করেছেন ওই বাণীর প্রতিও ঈমান আনে। আর তোমরা ওয়াত্তাবিউহু, ওই নবীর আনুগত্য করো, ওই নবীর অনুসরণ করো, ওই নবীকে মান্য করো, লাআল্লাকুম তাহতাদুন, যাতে আশা করা যায়
তোমরা হিদায়াত লাভ করবে, তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। তার মানে রাসূলের আনুগত্যের মধ্যে কি লুকিয়ে আছে? হিদায়াত। আপনি যা চাইবেন, রাসূলের আনুগত্যের মধ্যে জান্নাত, সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা ফাতিহা 17 নম্বর আয়াত, সূরা নিসা 14 নম্বর আয়াত। রাসূলের আনুগত্যের মধ্যে জান্নাত, রাসূলের আনুগত্যের মধ্যে সফলতা, রাসূলের আনুগত্যের মধ্যে হিদায়াত, রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর ভালোবাসা, রাসূলের আনুগত্যের মধ্যে গুনাহ মাফ। আপনি যা চাইবেন সবগুলো রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে। এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, ঠিক না? সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস আপনারা পড়েন, পড়ানো হয়, আপনারা জানেন। আমি এই হাদিসটা নিয়ে যখন গবেষণা করি তখন অবাক হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। তার মানে আমার উম্মতরা জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। ভাষাটা বোঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত। আগে এই ভাষাটা বোঝেন, আমার উম্মত, তার মানে রাসূলের উম্মত যারা, তারা জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। এখন আমরা তো সবাই বলছি আমরা তো রাসূলের উম্মত, আমরা তো রাসূলকে মানি, তাহলে তো আমরা জান্নাতে যাবই, কেউ তো আমাদের বাকি থাকার কথা না। পরবর্তীতে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী সবাই জান্নাতে যাবে, কিন্তু আপনি বললেন যারা আবা করে, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। তাহলে আবা করলো কারা? আবা মানে আমি আল্লাহকে মানি না, আল্লাহর দিন মানি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, আমি জান্নাত মানি না। জান্নাত আবার কি? আমি এটা বিশ্বাস করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কে? আমি তাকে মানি না। যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না, যে ব্যক্তি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, এই ব্যক্তি আবার অন্তর্ভুক্ত, আর এই ব্যক্তি জান্নাতে যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, যারা আমার ইত্তেবা করলো, যারা আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। বলেন তো জান্নাতে গেল কারা? যারা অনুসরণ করলো। আগের বাক্যে আমার উম্মত জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আর পরের বাক্যে সাহাবীরা বললেন যে আবা আবার কারা? আগের বাক্যে বললেন আমার উম্মত জান্নাতে যাবে, বাকি থাকবে না। পরের বাক্যে বললেন আবাকারীরা যাবে না। তৃতীয় বাক্যে সাহাবীরা বললেন আবা কারা। চতুর্থ বাক্যে তিনি বললেন আবার অন্তর্ভুক্ত হচ্ছে যারা বলে জান্নাত মানি না, নবীকে মানি না। পঞ্চম বাক্যে গিয়ে তিনি বললেন আমার যারা আনুগত্য করে তারা জান্নাতে চলে গেল, ওয়ামান আসানি ফাকাত আবা, আর আমার যারা অবাধ্যতা করে, যারা আমাকে মানে না, যারা আমার কথা ত্যাগ করে, যারা আমার কথা পরিত্যাগ করে, ওরাই আবার অন্তর্ভুক্ত, আর ওরাই জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস এই হাদিস এইভাবে বুঝেছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ এই হাদিস বুঝতে পারেনি। বাংলাদেশের মানুষ বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি মুহাম্মদকে মানলেই জান্নাত। আর পৃথিবীর সমস্ত মুহাদ্দিস বুঝেছে যে মুহাম্মদকে মানার নাম মুহাম্মদকে মানা নয়, খালি স্বীকৃতির নাম মানা নয়। মুহাম্মদকে মানার অর্থ হলো তার আনুগত্য করা, তার কথা মেনে চলা। যারা মুহাম্মদের আনুগত্য করে ওরা জান্নাতে যাবে, যারা মুহাম্মদের আনুগত্য করে না ওরা মুহাম্মদকে মানে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ খায়ো না, ও খাই কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘুষ খায়ো না, ও খাই কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিনা করো না, ও করে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যভিচার করো না, ও করে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নিষেধ করেছেন এগুলো যারা করে ওরা রাসূলকে মানে না, আর ওরাই হলো আবার অন্তর্ভুক্ত, ওরাই জান্নাতে যাবে না। ওই 1 কোটিবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাতে কিছু আসে যায় না। ঈমান একটার নাম নয়, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, এই তিনটার একটা যদি না থাকে ঈমান পরিপূর্ণ হয় না। আপনাকে অন্তরে স্বীকৃতি দিতে হবে, আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে, আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে, এবং আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে।
তিনটা মিলে ঈমান। তার মানে রাসূলকে তারাই মানে যারা রাসূলের আনুগত্য করে, রাসূলকে তারা মানে না যারা রাসূলের আনুগত্য করে না। তাহলে এখান থেকে একটা মেসেজ আমরা জানতে পারলাম যে আমাদের সার্বিক ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাটা জরুরি, ঠিক না? কারণ রাসূলের আনুগত্যের মধ্যে সব জড়িয়ে আছে।